নমস্কার শ্রোতা বন্ধুগণ, গল্পমঞ্জরি চ্যানেলে আপনাদের আরেকবার সকলকে স্বাগত জানাই। আমি মৌমিতা। আজ আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে এসেছি। গল্পটি কেমন লাগলো তা নিশ্চয়ই জানাবেন। তবে চলুন শুরু করে দেওয়া যাক। সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময় আমার এক বন্ধু কিশোরী সেন আসিয়া বলিল, এই যে এখানে কি, চল চল জ্যোতিষীকে হাতটা একবার দেখিয়ে আসি। তারানাথ জ্যোতিষীর নাম শোনোনি? মস্ত বড় গুণী। হাত দেখানোর ঝোঁক চিরকাল আছে, সত্যিকার ভালো জ্যোতিষী কখনোই দেখি নাই। জিজ্ঞাসা করিলাম, বড় জ্যোতিষী মানে কি? যা বলে তাই সত্য হয়? আমার অতীত ও বর্তমান বলতে পারে, ভবিষ্যতের কথা বললে বিশ্বাস হয় না। বন্ধু বলিল, চলই না, পকেটে টাকা আছে, 2 টাকা নেবে, তোমারও হাত দেখিও, দেখো না বলতে পারে কি। কাছেই একটা গলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ডে লেখা আছে, তারানাথ জ্যোতির্বিনোদ। এই স্থানে হাত দেখা ও কোষ্ঠী বিচার করা হয়। গ্রহ শান্তির কবচ তন্ত্রোক্ত মতে প্রস্তুত করি। আসুন ও দেখিয়া বিচার করুন। বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে, দর্শনই নামমাত্র। বন্ধু বলিল, এই বাড়িটা। হাসিয়া বলিলাম, লোকটা একটা বোগাস, এত রাজা মহারাজা যার ভক্ত, তার এই বাড়ি? বাহিরের দরজায় কড়া নাড়িতেই ভিতর হইতে একটা ছেলে আসিয়া বলিল, কে? কিশোরী জিজ্ঞাসা করিল, জ্যোতিষী মশাই বাড়ি আছেন? ভিতর হইতে খানিকক্ষণ কোনো উত্তর শোনা গেল না। তারপর দরজা খুলিয়া গেল। একটা ছোট ছেলে উঁকি মারিয়া আমাদের দিকে সন্নিগ্ধ চোখে অনেকক্ষণ চাহিয়া দেখিয়া জিজ্ঞাসা করিল, কোথা থেকে আসছেন? আমাদের আসিবার উদ্দেশ্য শুনিয়া সে আবার বাড়ির ভিতর চলিয়া গেল। কিছুক্ষণ কাহারও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আমি বলিলাম, ব্যাপার যা দেখছি, তোমার জ্যোতিষী পাওনাদারের ভয় দিনরাত দরজা বন্ধ করে রাখে। ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে আমরা পাওনাদার কিনা তা দেখতে, এবার ডেকে নিয়ে যাবে। আমার কথাই ঠিক হইল। একটু পরেই ছেলেটি দরজা খুলিয়া বলিল, ভিতরে আসুন। ছোট একটা ঘরে তক্তাপোশের ওপর আমরা বসিলাম। একটু পরে ভিতরের দরজা ঠেলিয়া একজন বৃদ্ধ প্রবেশ করিল। কিশোরী উঠিয়া দাঁড়াইয়া হাত জোর করিয়া প্রণাম করিয়া বলিল, পণ্ডিত মশাই আসুন। বৃদ্ধের বয়স 60-62 বেশি হবে না, রং টকটকে গৌরবর্ণ। এ বয়সেও গায়ের রঙের জৌলুস আছে তা বলতে হবে। মাথায় চুল প্রায় সব উঠে গিয়েছে, মুখের ভাবে ধূর্ততা ও বুদ্ধিমত্তা মেশানো, নিচের চোয়ালের গড়ন দৃঢ়তা ব্যঞ্জক। চোখ দুটি বড় বড় ও উজ্জ্বল। জ্যোতিষীর মুখ দেখিয়া আমার লর্ড রেডিংয়ের চেহারা মনে পড়িল। উভয় মুখাবয়ের আশ্চর্য সৌসাদৃশ্য রয়েছে। কেবল লর্ড রেডিংয়ের মুখে আত্মপ্রত্যয়ের ভাব আরও অনেক বেশি, আর ইহার চোখের কোণে কুঞ্চিত রেখাবলীর মধ্যে একটু ভরসা হারানোর ভাব পরিস্ফুট। অর্থাৎ যতটা ভরসা পাইয়া জীবনে নামিয়াছিলেন, এখন তাহার যে অনেকখানি হারিয়া গিয়াছে, এই ধরনের একটা ভাব। প্রথমে আমি হাত দেখাইলাম। বৃদ্ধ নিবিষ্ট মনে খানিকটা দেখিয়া আমার মুখের দিকে চাহিয়া বলিল, আপনার জন্মদিন 15ই শ্রাবণ 1305 সাল, ঠিক। আপনার বিবাহ হয়েছে 1327 সাল, ওই 15ই শ্রাবণ, ঠিক। কিন্তু জন্ম মাসে বিয়ে তো হয় না। আপনার হলো কেমন করে? এরকম তো দেখিনি। কথাটা খুবই ঠিক। বিশেষ করিয়া আমার দিনটা মনে ছিল এই জন্যে যে আমার জন্মদিন ও বিবাহের দিন একই হওয়াতে বিবাহের সময় ইহা লইয়া বেশ একটু গোলমাল হইয়াছিল। তারানাথ জ্যোতিষী নিশ্চয়ই তাহা জানেন না,
সে আমাকে কখনো দেখেনও নাই। আমার বন্ধু কিশোরী সেনও জানে না। তার সঙ্গে আলাপ তো মোটে 2 বছরের, তাও এক ব্রিজ খেলার আড্ডায়। সেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো অবকাশই ছিল না। তারপর বৃদ্ধ বলিল, আপনার 2 ছেলে 1 মেয়ে। আপনার স্ত্রীর শরীর বর্তমানে খুব খারাপ যাচ্ছে। ছেলেবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন কিংবা জলে ডুবে গিয়েছিলেন। মোটের ওপর আপনার মস্ত বড় ফাঁড়া গিয়েছিল 13 বছর বয়সে। সব কথা ঠিক তো? লোকটার কিছু ক্ষমতা আছে দেখতেছি। হঠাৎ তারানাথ বলিল, বর্তমানে আপনার বড় মানসিক কষ্ট যাচ্ছে। কিছু অর্থ নষ্ট হয়েছে, সে টাকা আর পাবেন না, বরং আরও কিছু ক্ষতিযোগ আছে। আমি আশ্চর্য হইয়া উহার মুখের দিকে চাহিলাম। মাত্র 2 দিন আগে কলুটোলা স্ট্রিটের মোড়ে ট্রাম হইতে নামিবার সময় 5খানা নোট শুদ্ধ মানিব্যাগটি খোয়া গিয়েছে। লজ্জায় পড়িয়া কথাটা কাহাকেও প্রকাশ করি নাই। তারানাথ বোধ হয় থট রিডিং জানে, কিন্তু আরও ক্ষতি হইবে তাহা কেমন করে বলিতেছে। একটুকু বোধ হয় ধাপ্পা। যাই হোক, সাধারণ হাত দেখা গণকের মতো মন বুঝিয়া শুধু মিষ্টি মিষ্টি কথাই বলে না। আমার সম্বন্ধে আরও অনেক কথা সেদিন যে সে বলেছিল। লোকটার ওপর আমার শ্রদ্ধাই হইল। মাঝে মাঝে তার কাছে যাইতাম, হাত দেখাইতে যাইতাম তাহা নয়, প্রায় যাইতাম আড্ডা দিতে। লোকটার বড় অদ্ভুত ইতিহাস। অল্প বয়সে হইতে সাধু সন্ন্যাসীদের সঙ্গে বেড়াইতে বেড়াইতে সে এক তান্ত্রিক গুরুর সাক্ষাৎ পায়। তান্ত্রিক খুবই ক্ষমতাশালী ছিলেন। তাঁর কাছে কিছুদিন তন্ত্র সাধন করিবার ফলে তারানাথও কিছু ক্ষমতা পাইয়াছিল। তাহা লইয়া কলিকাতায় আসিয়া কারবার খুলিল এবং গুরুদত্ত ক্ষমতা ভাঙাইয়া খাইতে শুরু করিল। শেয়ার মার্কেট, ঘোড়দৌড়, ফাটকা ইত্যাদি ব্যাপারে সে তাহার ক্ষমতা দেখাইয়া শীঘ্রই এমন নাম করিল যে বড় বড় মারোয়ারির মোটর গাড়ির ভিড়ে শনিবার সকালে তার বাড়ির গলি আটকাইয়া থাকিত। পয়সা আসিতে শুরু করিল অজস্র। যে পথে আসিল সেই পথেই বাহির হইয়াও গেল। হাতে 1 পয়সাও দাঁড়াইল না। তারানাথের জীবনে 3টি নেশা ছিল প্রবল: ঘোড়দৌড়, নারী ও সুরা। এই 3 দেবতাকে তুষ্ট রাখিতে কত বড় বড় ধনীর দুলাল যথাসর্বস্ব আহুতি দিয়া পথের ফকির হইয়াছে। তারানাথ তো সামান্য গণৎকার ব্রাহ্মণ মাত্র। প্রথম কয়েক বৎসরে তারানাথ যাহা পয়সা করিয়াছিল, পরবর্তী কয়েক বৎসরের মধ্যে তাহা প্রায় কর্পূরের ন্যায় উবিয়া গেল। এদিকে ক্ষমতার অপব্যবহার করিতে করিতে ক্ষমতাটুকুও প্রায় গেল। ক্ষমতা যাইবার সঙ্গে সঙ্গে সত্যকার পসারও নষ্ট হলো। তবুও ধূর্ততা, ফন্দিবাজি, ব্যবসাদারি প্রভৃতি মহৎ গুণরাজির কোনোটিরই অভাব তারানাথের চরিত্রে না থাকাতে সে এখনও খানিকটা পসার বজায় রাখিতে সমর্থ হইয়াছে। কিন্তু বর্তমানে কাবুলি তাড়াইবার প্রায় উপায় ও কৌশল বাহির করিতেই তারানাথের দিবসের অধিকাংশ সময় ব্যয়িত হয়। তন্ত্র বা জ্যোতিষ আলোচনার সময় বা কই? আমার মতো গুণমুগ্ধ ভক্ত তারানাথ পসার নষ্ট হইবার ফলে সে পায় নাই, এ কথা খুবই ঠিক। আমাকে পাইয়া তাহার নিজের উপরে বিশ্বাস ফিরিয়া আসিয়াছে। সুতরাং আমার সহিত তারানাথের কেমন যেন একটা বন্ধুত্ব জন্মিল। সে আমাকে প্রায় বলে, তোমাকে সব শিখিয়ে দেব, তোমাকে শিষ্য করে রেখে যাব। লোকে দেখবে তারানাথের ক্ষমতা কিছু আছে কি না। লোক পাইনি এতকাল যে তাকে কিছু দিই। একদিন বলিল, চন্দ্র দর্শন করতে চাও? চন্দ্র দর্শন তোমাকে শিখিয়ে দেব। 2 হাতের আঙুলে 2 চোখ বুজিয়ে চেপে ধরে 2 বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কান জোর করে চেপে চিত হয়ে শুয়ে থাকো।
কিছুদিন অভ্যাস করলেই চন্দ্র দর্শন হবে। চোখের সামনে পূর্ণ চন্দ্র দেখতে পাবে। ওপরে আকাশে পূর্ণ চন্দ্র, আর নিচে একটা গাছের তলায় দুটি পরী। তুমি যা জানতে চাইবে পরীরা তাই বলে দেবে। ভালো করে চন্দ্র দর্শন যে অভ্যাস করেছে তার অজানা কিছুই থাকে না। চন্দ্র দর্শন করি আর না করি, তারানাথের কাছে প্রায় যাইতাম। লোকটা এমন সব অদ্ভুত কথা বলে যা পথে ঘাটে বড় একটা শোনা যায় না। দৈনন্দিন খাটিয়া যাইবার জীবনে সঙ্গে তাহার কোনো তো সম্পর্কই নেই। পৃথিবীতে যে আবার এসব ব্যাপার ঘটে তা তো কোনোদিনই জানতাম না। একদিন কি হয়েছে, বর্ষার বিকালবেলায় তারানাথের ওখানে গিয়েছি। তারানাথ পুরাতন একখানা তুলোট কাগজের পুঁথি পাতা উল্টাইতেছে। আমাকে দেখিয়া বলিল, চলো, বেলেঘাটাতে একজন বড় সাধু এসেছেন, দেখা করে আসি। খুব ভালো তান্ত্রিক শুনেছি। তারানাথের স্বভাবই ভালো সাধু সন্ন্যাসীদের সন্ধান করে বেড়ানো। বিশেষ করিয়া সে সাধু যদি আবার তান্ত্রিক হয়, তবে তারানাথ তার সর্বকর্ম ফেলিয়া তাহার পেছনে দিন রাত লাগিয়া থাকিবে। তা গেলাম বেলেঘাটা। সাধুর ক্ষমতার মধ্যে দেখিলাম তিনি আমাকে যে কোনো একটা গন্ধের নাম করিতে বলিলেন। আমি বেলফুলের নাম করিতেই তিনি বলিলেন, পকেটে রুমাল আছে, বার করে দেখো। রুমাল বার করে দেখি, তাহাতে বেলফুলের গন্ধ ভুর ভুর করিতেছে। আমি তো সাধুর নিকট হইতে 5-6 হাত দূরে বসিয়াছি এবং আমার পকেটে কেহ হাত দেয় নাই। তা ঘরে আমি, তারানাথ ও সাধু ছাড়া তো অন্য কেহই নাই। রুমালখানাতে তো আমারই নাম লেখা, সুতরাং হাত সাফাইয়ের সম্ভাবনা আদৌ নাই। কিছু যে আশ্চর্য না হইলাম এমন নয়, কিন্তু যদি ধরিয়াই লই সাধু বাবাজি তান্ত্রিক শক্তির সাহায্যেই আমার রুমালে গন্ধের সৃষ্টি করিয়াছেন, তবু এত কষ্ট করিয়া তন্ত্র সাধনার ফল যদি 2 পয়সার আতর তৈরি করায় দাঁড়ায়, তবে সে সাধনার আমি কোনো মূল্য দিই না। আতর তো বাজারেও কিনিতে পাওয়া যায়। ফিরিবার সময় তারানাথ বলিল, না, লোকটা নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা করেছে, তারই ফলে 2-1টা সামান্য শক্তি পেয়েছে। তাই বা পায় কী করে? বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম আতর প্রস্তুত করিতেও তো অনেক তোড়জোড়ের দরকার হয়। মুহূর্তের মধ্যে একজন লোক অত দূর হইতে আমার রুমালে যে বেলফুলের গন্ধ চালনা করিল, তাহার পিছনে তো প্রকাণ্ড একটা বৈজ্ঞানিক অসম্ভবতা রয়েছে নাকি? কন্ট্যাক্ট অ্যাট আ ডিস্টেন্স, এর মোটা সমস্যাটাই তো ওর মধ্যে জড়ানো। যদি ধরি হিপনোটিজম, সাধুর ইচ্ছা শক্তি আমার উপর কতক্ষণই বা কার্যকরী হইতে পারে? যতক্ষণ আমি তাহার নিকটে আছি, তাহার সান্নিধ্য হইতে দূরেও আমার উপর হিপনোটিজমের প্রভাব অক্ষুণ্ণ রইয়াছে। সে প্রভাবের মূলেও কি আছে, সেও তো একটা গুরুতর সমস্যা হইয়া দাঁড়ায়। তারানাথের সঙ্গে তাহার বাড়ি গিয়া বসিলাম। তারানাথ বলিল, তুমি এই দেখেই দেখছি আশ্চর্য হইয়া পড়িলে, তবুও তো সত্যিকার তান্ত্রিক দেখোইনি। নিম্ন শ্রেণীর তন্ত্র এক ধরনের জাদু, যাকে তোমরা বলো ওই ব্ল্যাক ম্যাজিক। এক সময় আমিও জিনিসের চর্চা যে করিনি তা নয়। ও আতরের গন্ধ আর এমন একটা কি জিনিস, এমনকি সব ভয়ানক ভয়ানক তান্ত্রিক দেখেছি, শুনলে তা বিশ্বাস করবে না। লোকজনকে জানতুম সে বিষ খেয়ে হজম করত। কিছুদিন আগেও তো কলকাতায় তোমরা এক ধরনের লোক দেখেছ, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল, জিভে একটুও দাগও লাগলো না। এসব নিম্ন ধরনের তন্ত্রচর্চার শক্তি, ব্ল্যাক ম্যাজিক ছাড়া কিছুই নয়। এর চেয়ে অদ্ভুত শক্তির তান্ত্রিক আমি দেখেছি। কি হলো জানো?
ছেলেবেলায় আমাদের দেশে বাঁকুড়াতে এক নামকরা সাধু ছিলেন। আমার এক খুড়িমা তার কাছে দীক্ষা নিয়েছিলেন। আমাদের ছেলেবেলায় আমাদের বাড়ি প্রায়ই আসিতেন। তিনি আমাদের খুব ভালোবাসতেন। আমাদের বাড়ি এলেই আমাদের নিয়ে গল্প করতে বসতেন, আর আমাদের প্রায় বলিতেন, দুই চোখের মাঝখানে হুড়ুতে একটা জ্যোতি আছে, ভালো করে চেয়ে দেখিস, দেখতে পাবি। খুব এক মনে চেয়ে দেখিস। মাস 2-3 পর আমার একদিন জ্যোতি দর্শন হলো। মনে ভাবলাম চন্দ্র দর্শনের মতো নাকি। মুখে জিজ্ঞাসা করিলাম, কি ধরনের জ্যোতি? ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো। প্রথম একদিন দেখলাম সন্ধ্যার কিছু আগে বাড়ির পেছনে পেয়ারাতলায় বসে সাধুর কথা মতো নাকের উপর দিকে ঘণ্টাখানিক চেয়ে থাকতাম। সব দিন ঘটে উঠত না। হপ্তার মধ্যে 2-3 দিন বসতাম। মাস 3 পরে প্রথম জ্যোতি দর্শন হলো। নীল লিগলিকে একটা শিখা আমার কপালের মাঝখানে, ঠিক সামনে, খুব স্থির। মিনিট খানেক ছিল প্রথম দিন। এইভাবে ছেলেবেলাতেই সাধু সন্ন্যাসী ও যোগ ইত্যাদি ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ি। বাড়িতে আর মন টেকে না। ঠাকুমার বাক্স ভেঙে একদিন কিছু টাকা নিয়ে পালিয়ে গেলাম একেবারে সোজা কাশিতে। একদিন অহল্যাবাইয়ের ঘাটে বসে আছি। সন্ধ্যা তখনও উত্তীর্ণ হয়নি। মন্দিরে মন্দিরে আরতি চলেছে। এমন সময় একটা লম্বা চওড়া চেহারার সাধুকে খড়ম পায়ে দিয়ে কমণ্ডলু হাতে ঘাটের পৈঠায় নামতে দেখলাম। তার সারা দেহে এমন কিছু একটা ছিল যা আমাকে তার অন্যদিকে চোখ ফেরাতে দিলে না। সাধু তো কতই দেখি, চুপ করে বসে আছি। সাধু বাবাজি জল ভরে পৈঠা পেয়ে উঠতে উঠতে হঠাৎ আমার দিকে চেয়ে খাসা বাংলা ভাষায় বললেন, বাবাজির বাড়ি কোথায়? আমি বললাম, বাঁকুড়া জেলার মালিয়ারা রুদ্রপুর। সাধু থমকে দাঁড়ালেন, বললেন, মালিয়ারা রুদ্রপুর? তারপর কি যেন একটা ভাবলেন খুব অল্পক্ষণ, একটু যেন অন্যমনস্কই হয়ে গেলেন। তারপর বললেন, রুদ্রপুরের রামপুর সান্যালের নাম শুনেছ নাকি? তাদের বংশে কেউ আছে কি জানো? আমাদের গ্রামে সান্যালেরা একসময় খুব অবস্থাপন্ন ছিল। খুব বড় বাড়িঘর, দরজায় হাতি বাঁধা থাকতে শুনেছি। কিন্তু এখন তাদের অবস্থা খুব খারাপ। কিন্তু রামরূপ সান্যালের নাম তো কখনো শুনিনি। সন্ন্যাসীকে সভ্রমে সে কথা বলতে তিনি হেসে বললেন, তোমার বয়স আর কতটুকু, তুমি জানবে কি করে? খেয়াঘাটের কাছে শিব মন্দিরটা আছে তো। খেয়াঘাট? রুদ্রপুরে নদী নেই, মজে গিয়েছে কোন কালে। এখন তার ওপর দিয়ে মানুষ গরু হেঁটে চলে যায়। তবে পুরনো নদীর খাতের ধারে একটা বহু প্রাচীন জীর্ণ শিব মন্দির জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে। শুনেছি সান্যালেদেরই কোনো পূর্বপুরুষ ওই শিব মন্দির প্রতিষ্ঠা করেন। কিন্তু এসব কথা ইনি জানলেন কি করে? বিস্ময়ের সুরে বললাম, আপনি আমাদের গ্রামের কথা অনেক জানেন দেখছি। সন্ন্যাসী মৃদু হাসলেন। এমন হাসি শুধু স্নেহময় বৃদ্ধ পিতামহের মুখেই দেখা যায়। তার অতি অরুণ অবোধ পৌত্রের মুখ কোনো ছেলে মানুষই কথার জন্যে। সত্যি বলছি, সে হাসির স্মৃতি আমি এখনো ভুলতে পারি না।
খুব উঁচু না হলে অমন হাসি মানুষে হাসতে পারে না। তারপর খুব শান্ত সস্নেহ কৌতুকের সুরে বললেন, বাড়ি থেকে বেরিয়েছিস কেন? ধর্মকর্ম করবি বলে? আমি কিছু উত্তর দেবার আগেই তিনি আবার বললেন, যা, বাড়ি ফিরে যা, সংসার ধর্ম করকে যা, এরপর তোর নয়, আমার কথা শোন। বললাম, এমন নিষ্ঠুর হবেন না। কিছু হবে না কেন? আমার সংসারে মন নেই, সংসার ছেড়েই এসেছি। তিনি হেসে বললেন, ওর নাম সংসার ছাড়া নয়। তুই সংসার ছাড়িসনি, ছাড়তে পারবিও নি। তুই ছেলে মানুষ, নির্বোধ, কিছু বোঝবার বয়স হয়নি। যা, বাড়ি যা, মা বাপের মনে কষ্ট দিস নে। কথা শেষ করে তিনি চলেই যাচ্ছেন। তা দেখে আমি বললাম, কিন্তু আমাদের গায়ের কথা কি করে জানলেন বলবেন না? দয়া করে বলুন। তিনি কোনো কথার উত্তর না দিয়ে জোরে জোরে পা ফেলতে লাগলেন। আমিও নাচুরবান্দা হয়ে তার পিছু নিলাম। খানিক দূর গিয়ে তিনি আমাকে বললেন, কেন আসছিস? আপনাকে ছাড়বো না, আমি কিছু চাই নে, আপনার সঙ্গ চাই। তিনি সস্নেহে বললেন, আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না, তোকে সংসার করতেই হবে। তোর সাধ্য নেই অন্য পথে যাবার। যা, চলে যা, তোকে আশীর্বাদ করছি, সংসারে তোর উন্নতি হবে। আর সাহস করলুম না। তিনি তার পথ অনুসরণ করতে কি একটা শক্তি আমার ইচ্ছা সত্ত্বেও যেন তার পিছনে পিছনে যেতে আমায় বাধা দিলে। দাঁড়িয়ে কিছুক্ষণ পর সামনের দিকে চেয়ে দেখি তিনি নেই। বুঝতে পারলুম না কোন গলির মধ্যে তিনি ঢুকে পড়েছেন বা কোন দিকে গেলেন। প্রসঙ্গক্রমে বলে নি, অনেক দিন পর বাড়ি এসে দেশের খুব বৃদ্ধ লোকেদের কাছে খোঁজ নিয়েও রামরূপ সান্যালের কোনো হদিশ মেলাতে পারলাম না। সান্যালদের বাড়ির ছেলে ছোকরার দল তো কিছুই বলতে পারে না। ওদের এক শরিক জলপাইগুড়িতে ডাকঘরে কাজ করতেন। তিনি পেনশন নিয়ে সেবার শীতকালে বাড়ি এলেন। কথায় কথায় তাকে প্রশ্নটা করাতে তিনি বললেন, দেখো, আমার ছেলেবেলার বড় জ্যাঠামশাইয়ের কাছে একখানা খাতা দেখেছি। তাতে আমাদের বংশের অনেক কথা লেখা ছিল। বড় জ্যাঠামশাইয়ের ওই সব ছক ছিল। অনেক কষ্ট করে নানা জায়গায় হাঁটাহাঁটি করে বংশের কুলজি জোগাড় করতেন। তার মুখে শুনেছি 4-5 পুরুষ আগে আমাদেরই বংশে রামরূপ সান্যাল নদীর ধারে ওই মন্দির প্রতিষ্ঠা করেন। রামরূপ সাধক পুরুষ ছিলেন, বিবাহ করেছিলেন, ছেলে মেয়েও হয়েছিল, কিন্তু সংসারে তিনি বড় একটা লিপ্ত ছিলেন না। রামরূপের বড় ভাই ছিলেন রামনিধি। প্রথম যৌবনেই অবিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন, আর কখনো দেশে ফেরেননি। অন্তত 150 বছর আগেকার কথা। জিজ্ঞেস করলুম, ওই শিব মন্দিরটা ওরকম মাঠের মধ্যে বেখাপ্পা জায়গায় কেন? তা নয়, ওখানে তখন বহতা নদী ছিল, খুব স্রোত, বড় বড় কিস্তি চলতো। কোন নৌকা একবার ওই মন্দিরের নিচে ঘাটে মারা পড়ে বলে, ওই জন্যেই ওর নাম লাভাঙার খেয়া ঘাট। প্রায় চিৎকার করে বলে উঠলাম, খেয়া ঘাট? তিনি অবাক হয়ে আমার দিকে চেয়ে বললেন, হ্যাঁ, ঠাকুর জ্যাঠামশাইয়ের মুখে শুনেছি, বাবার মুখে শুনেছি, তাছাড়া আমাদের পুরনো কাগজপত্রে রয়েছে শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল লাভাঙার খেয়া ঘাটের ওপর। কেন বলো তো, এসব কথা তোমার জানবার কি দরকার হলো? বইটই লিখছো নাকি? ওদের কাছে কোনো কথাই আমি তখন বলিনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, এবং বিশ্বাস আজও আছে, যে কাশীর সেই সন্ন্যাসী রামরূপের দাদা রামনিধি নিজেই। কিন্তু অদ্ভুত যৌগিক শক্তির বলে
150 বছর পরেও তিনি বেঁচে আছেন। তা বাড়ি থেকে কিছুদিন পরে আবার সাধু সন্ন্যাসীদের সন্ধানে বেরোই। বীরভূমের এক গ্রামে শুনলাম সেখানকার শ্মশানে এক পাগলি থাকে। সে আসলে খুব বড় তান্ত্রিক সন্ন্যাসিনী। পাগলির সঙ্গে দেখা করলাম নদীর ধারে শ্মশানে। ছেঁড়া একটা কাঁথা জড়িয়ে পড়ে আছে, যেমন ময়লা কাপড় চোপড় পরনে তেমনই মলিন জট পাকানো চুল। আমাকে দেখেই সে তো মহা চটে গেল। বললে, বেরো এখান থেকে, কে বলেছে তোকে এখানে আসতে? ওর আলু থালু বিকট মলিন চেহারা দেখে মনে যে ভাব এসেছিল সেটাকে অতি কষ্টে চেপে বললাম। আমি চুপ করে থাকি। খানিকটা বাদে পাগলি বললে, আচ্ছা খাবি কিছু? হ্যাঁ, আমার এখানে যখন এসেছিস, আবার তার ওপর তো তুই বামুন, তখন কিছু খাওয়া দরকার। বল বল বল, কি খাবি বল? পাগলির শক্তি কত দূর তা দেখার জন্যে বড় কৌতূহল হলো। এর আগে লোকের মুখে শুনে এসেছি, যা চাওয়া যায় সাধু সন্ন্যাসীরা এনে দিতে পারে। কলকাতায় গন্ধ বাবাজির কাছে খানিকটা যদিও দেখেছি, সে আমার অতটা আশ্চর্য বলে মনে হয়নি। বললাম, খাবো খাবো অমৃতি, জিলিপি, ক্ষীরের বরফি আর মর্তমান কলা। পাগলি এক আশ্চর্য ব্যাপার করলে। শ্মশানের কতগুলো পোড়া কয়লা পাশেই পড়েছিল, হাতে তুলে নিয়ে বললে, এই নে খা খা, ক্ষীরের বরফি। আমি তো অবাক, ইতস্তত করছি দেখে পাগলির মতো খিলখিল করে কি এক রকমের অসম্বন্ধ হাসি এসে বললে, খা খা খা, ক্ষীরের বরফি খা না। আমার মনে হলো এ তো দেখছি পুরো পাগল, কোনো কাণ্ড জ্ঞান নেই। এর কথায় মরা পোড়ানো কয়লা কি মুখে দেব নাকি? জি 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 জি। আমার তখন ফেরার কোনো পথ নেই। অনেক দূরে গিয়েছি, দিলাম মুখে পোড়া কয়লা, যা থাকে কপালে। পরক্ষণেই থুতু করে সেই বিশ্রী বিচ্ছাদ চিতার কয়লার টুকরো মুখ থেকে বের করে দিলুম। পাগলি আবার খিলখিল করে হেসে উঠলে। রাগে দুঃখে আমার চোখে তখন জল এসেছে। কি বোকামি করেছি এখানে এসে। এ পাগল ছাড়া আর কিছু নয়, বড্ড উন্মাদ। পাড়াগাঁয়ের ভূতেরা সাধু বলে নাম রটিয়েছে। তা পাগলি হাসি থামিয়ে বিদ্রুপের সুরে বললে, খেলি রাবড়ি, মর্তমান কলা? পেটুক কথাকার, পেটের জন্য এসেছ শ্মশানে আমার? দূরা জানোয়ার, দূরা। আমার ভয়ানক রাগ হলো। অমন নিষ্ঠুর কথা আমায় মুখের ওপর কেউ কখনো বলেনি। একটিও কথা আমি না বলে সেখান থেকে উঠে চলে গেলাম। বললে বিশ্বাস করবে না, সেদিন শেষ রাত্রে পাগলিকে স্বপ্নে দেখলাম। আমার শিয়রের কাছে দাঁড়িয়ে হাসি হাসি মুখে বলছে, রাগ করিস নে, আসিস আজ, রাগ করে না। ছি, এখনো পর্যন্ত আমার সন্দেহ হয় পাগলিকে স্বপ্নে দেখেছিলাম। না জাগ্রত অবস্থায় দেখেছিলাম, না স্বপ্নে, কে জানে। যা হোক, জেগে উঠে আমার আর রাগ রইল না। পাগলি কি আমায় জাদু করলে নাকি সেই ভাবছি। গেলাম আবার দুপুরে। এবার কিন্তু তার মূর্তি ভারী প্রসন্ন। বললে, আবার এসেছিস দেখছি, ভারী নাচরবান্দা তো তুই। আমি বললাম, কেন বাদর নাচ নাচাচ্ছ আমায় দিয়ে? দিনে অপমান করে বিদায় করে আবার রাত্রে গিয়ে আসতে বলো? এরকম হয়রান করে তোমার লাভটা কি? পাগলি বললে, পারবি তুই, আছে সাহস, ঠিক যা বলবো করবি। বললাম, আছে, যা বলবে তাই করব, দেখোই না পরীক্ষা করে। সে একটা অদ্ভুত প্রস্তাব করলে। সে বললে, আজ রাতে তুই আমায় মেরে ফেল, গলা টিপে মেরে ফেল, তারপর আমার মৃতদেহের ওপর বসে তোকে সাধনা করতে হবে।
নিয়ম বলে দেব, বাজার থেকে মদ কিনে নিয়ে আয়, আর দুটো চাল ছোলা ভাজা। মাঝে মাঝে আমার মৃতদেহ হাঁ করে বিকট চিৎকার করে উঠবে। আমার মুখে এক ঢোক মদ আর দুটো চাল ছোলা ভাজা দিবি। ভোর রাত পর্যন্ত এমনি করে মরার ওপর মন্ত্র জপ করতে হবে। রাত্রে হয়তো অনেক রকম ভয় পাবি, যারা এসে ভয় দেখাবে তারা কেউ মানুষ নয়, কিন্তু তাদের ভয় করো না। ভয় পেলে সাধনা মিথ্যে হবেই, প্রাণ পর্যন্ত হারাতে পারো। কেমন, রাজি? ও যে এরকম কথা বলবে তা তো বুঝতে পারিনি। কথা শুনে তো অবাক হয়ে গেলাম। বললাম, সব পারবো, কিন্তু মানুষ খুন করা আমায় দিয়ে হবে না। আর তুমিই বা আমার জন্য মরবে কেন? পাগলি তো রেগে বললে। তবে এখানে মরতে এসেছিলি কেন, মুখ পোড়া? বেরো তোরা। আরও নানা রকম অশ্লীল গালাগালি দিতে লাগলো। ওর মুখে দেখছি কিছুই বাঁধে না, মুখ বড় খারাপ। আমি আজকাল ওগুলোকে তত গায়ে মাখি নে, গা শোভা হয়ে গিয়েছে। বললাম, রাগ করছো কেন? মানুষকে খুন করা কি মুখের কথা? আমি তো ভদ্রলোকের ছেলে। পাগলি আবার মুখ বিকৃত করে বললে, ভদ্রলোকের ছেলে? ভদ্রলোকের ছেলে তো এ পথে এসেছিস কেন রে? আর ওই অল্পে ঘাটের মরার মতো? তন্ত সাধনা অত ভদ্রলোকের ছেলের কাজ নয়। যা গিয়ে কামির চাদর পরে সে চাকরি কর গিয়ে, বেরো। বললাম, তুমি শুধু রাগই করো, পুলিশের হাঙ্গামার কথাটা ভাবছো না? আমি যখন ফাঁসি যাব, কে ঠকাবে আমাকে? মনে মনে আমার সন্দেহ হলো, না, এ নিতান্তই পাগল, বদ্ধ উন্মাদ। এর কাছে এসে শুধুই সময় নষ্ট করেছি। তখনই মনে পড়ল, পাগলির মুখে এক শুদ্ধ সংস্কৃত শ্লোক শুনেছি, তন্ত্রের কথা শুনেছি। সময় সময় সত্যই এমন কথা বলে যে ওকে বিদুষী বলে সন্দেহ হয়। সেই দিন থেকেই পাগলির ওপর আমার প্রসন্ন হলো। বিকালে যখন গেলাম তখন আপনি ডেকে বললে, আমার রাগ হলে আমার জ্ঞান থাকে না। তোকেও বেলা গালাগাল দিয়েছি, তা কিছু মনে করিস নে বাপু। ভালোই হয়েছে তুই সাধনা করতে চাসনি। ওসব নিম্নতন্ত্রের সাধনা, ওতে মানুষের কতগুলো শক্তি লাভ হয়, তাছাড়া আর কিচ্ছু না। বললাম, কিভাবে হয় শক্তি লাভ? পাগলি বললে, পৃথিবীতে নানান রকমের জীব আছে, তাদের চোখে দেখা যায় না। মানুষ মরে দেহ শূন্য হলে চোখে দেখা যায় না, তাদের আমরা বলি ভূত। এছাড়া আরও অনেক রকমের প্রাণী আছে, তাদের বুদ্ধি মানুষের চেয়ে কম, কিন্তু শক্তি বেশি, এদেরও দেখা যায় না। তন্ত্রে এদের ডাকিনি, শাকিনি এইসব নাম। এরা কখনো মানুষ ছিলই না, মানুষ মরে যেখানে যায় এরা সেখানকারই প্রাণী। মুসলমান ফকিরেরা এদের জিন বলে। এদের মধ্যে ভালো মন্দ দুই আছে। তন্ত্র সাধনার ফলে এদের বশ করা যায়। এখন যা বলা যায় তাই এরা করবে, করতেই হবে, না করে তো উপায় নেই। কিন্তু এদের নিয়ে খেলা করার বিপদ আছে। অসাবধান তুমি যদি হয়েছ, মেরে ফেলতে পারে। অবাক হয়ে ওর কথা শুনছিলাম। এসব কথা আর কখনো শুনিনি। এর মতো পাগলের মুখেই এসব কথা সাজে। আর যেখানে বসে শুনছি তার পারিপার্শ্বিক অবস্থাও এই কথার উপযুক্ত বটে। গ্রাম্য শ্মশান, একটা বড় তেঁতুল গাছ, আর একদিকে কতগুলো শিমুল গাছ। 2-4 দিন আগের একটা চিতার কাঠ কয়লা আর একটা কলসি জলের ধারে পড়ে রয়েছে। কোনো দিকে লোকজন নাই। অজ্ঞাত সারে আমার গা যেন শিউরে উঠল। পাগলি তখনও বলে যাচ্ছে অনেক সব কথা, অদ্ভুত ধরনের কথা। এক ধরনের অপদেবতা আছে, তন্দ্রে তাদের বলে হাকিনি। তারা অতি ভয়ানক জীব, বুদ্ধি মানুষের চেয়ে অনেক কম, দয়া মায়া বলে পদার্থ নেই তাদের, পশুর মতো মন, কিন্তু তাদের ক্ষমতা সবচেয়ে বেশি। এরা যেন প্রেতলোকের বাঘ ভাল্লুক, ওদের দিয়ে বেশি কাজ হয়।
তাই যাদের দুঃসাহস, এমনকি তান্ত্রিকেরাও হাকিনী মন্ত্রে সিদ্ধ হবার সাধনা করে বলে খুব ভালো, কিন্তু বিপদে ভয় পদে পদে। তাদের নিয়ে যখন খেলা করতে নেই, তাই তোকে বারণ করি। তুই বুঝিস নে, তাই রাগ করিস। কৌতূহলবশত সংবরণ করতে না পেরে জিজ্ঞাসা করলাম, তুমি তাহলে হাকিনী মন্ত্রে সিদ্ধ না? ঠিক বলো। পাগলি চুপ করে রইল। আমি আর তাকে প্রশ্ন করলাম না। বুঝলাম পাগলি এ কথা কিছুতেই বলবে না, কিন্তু এ বিষয়ে আমার সন্দেহ রইল না। পরদিন গ্রামের লোকে আমাকে পাগলির সম্বন্ধে কিছু কথা বললে, আপনি ওখানে যাবেন না অত ঘন ঘন। পাগলি ভয়ানক মানুষ, ওর মধ্যে এমন শক্তি আছে আপনাকে সর্বনাশ করে দিতে পারে। ওকে বেশি ঘাটাবেন না মশাই, গাঁয়ের কোনো লোক ওর কাছে ঘেঁষে না, বিদেশি লোক মারা পড়বেন শেষে। মনে ভাবলাম, কি করবে আমার, তা যা করবার করেছে, তার কাছে না গিয়ে থাকবার শক্তি আমার নেই। তারপরে একদিন যা হলো বিশ্বাস করবেন না। একদিন সন্ধ্যার পরে পাগলির কাছে গিয়েছি। এমন সময় গিয়ে পাগলির টের না পায়, এমন সময় গেছি। পাগলি সেই বটতলায় গিয়ে হঠাৎ অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বটতলায় দেখি পাগলি বসে নেই, তার বদলে ষোড়শী বালিকা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে রয়েছে। চোখের ভুল নয় মশাই, আমার তখন কাঁচা বয়স, চোখে ঝাপসা দেখবার কথা নয়, স্পষ্ট দেখলাম। ভাবলাম, তাই তো, এ আবার কে? যাই জিজ্ঞাসা করি। দু এক পায়ে গিয়ে সংকোচের সঙ্গে জিজ্ঞাসা করলাম, মা কোথায় গেলেন? মেয়েটি হাসতে থাকলো। কে? সেই তিনি এখানে থাকতেন। মেয়েটি খিলখিল করে হেসে বললে, আমরণ, তার নামটা বলো না, নাম বলতে লজ্জা নাকি? আমি চমকে উঠলাম। সে পাগলি তো, সেই হাসি, সেই কথা বলার ভঙ্গি, এই ষোড়শী বালিকার মধ্যে পাগলি রয়েছে লুকিয়ে। সে এক অদ্ভুত আকৃতি, ভিতরে সেই পরিচিতা পাগলি, বাইরে অপরিচিতা রূপসী ষোড়শী বালিকা। মেয়েটি আবার হেসে ঢলে পড়লে, বললে, বসো না, বসে এসে পাশে, লজ্জা কি? আহা, অত লজ্জার দরকার নেই, এসো এসো এসো। হঠাৎ আমার ভয় হলো। মেয়েটির রকম সকম আমার ভালো মনে হলো না। তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস, এই পাগলি আমায় কোনো বিপদে ফেলবার চেষ্টা করে চলেছে। ফিরে চলে যাচ্ছি, এমন সময় পরিচিত কণ্ঠের ডাক শুনে থমকে দাঁড়ালাম। দেখি বটতলায় পাগলি বসে আছে, আর কেউ কোথাও নেই। আমার তখনও ভয় যায়নি। ভাবলাম, আজ কিছুতেই এখানে থাকবো না, ফিরে যাই। পাগলি বললে, এসো বসো বসো। বললাম, তুমি ওরকম ছোট মেয়ে সেজেছিলে কেন? তোমার মতলবটা কি? পাগলি বললে, আমরণ, ঘাটের মরা আবল তাবল বকছে। বললাম, না, সত্যি বলছি, আমায় কোনো ভয় দেখিও না, যখন তোমায় মা বলে ডেকেছি। পাগলি বললে, শোন তবে, তুই সেরকম নস, তন্ত্রের সাদারা তোকে দিয়ে হবে না, অত সাধু সাজে থাকবার কাজ নয়। থাক, তোকে দু একটা কিছু দেব, তাতেই তুই খেতে পড়তে পারবি। একটা মরা চাই, আসবে শিগগিরই, অনেক মরা আসবে এই ঘাটে, অপেক্ষা কর ততদিন। কিন্তু যা বলে দেব তাই করবি, রাজি আছিস? সব সাধনা ভিন্ন, কিচ্ছু হবে না। তখন আমি মরিয়া হয়ে উঠেছি। আমি ভীতু লোক ছিলামই না কোনো কালে, তবুও কখনো মরার ওপরে বসে সাধনা করব এ কল্পনাও করিনি। কিন্তু রাজি হলাম পাগলির প্রস্তাবে। বললাম, বেশ, তুমি যা বলবে তাই করব, কিন্তু পুলিশের হাঙ্গামের মধ্যে যেন না পড়ি। আর বাকি আমি সবেতে রাজি।
একদিন সন্ধ্যার কিছু আগে গিয়েছি, সেদিন দেখলাম পাগলির ভাবটা কেমন কেমন। ওধারে ও আমাকে এসে বললে, একটা মরা পাওয়া গিয়েছে, চুপি চুপি আয়। জলের ধারে বড় একটা পাকুর গাছের শিকড় জলের মধ্যে অনেক কানি নেমে গিয়েছে। সেই জড়ানো পাকানো জলমগ্ন শেওড়ার মধ্যে 16-17 বছরের মেয়ের মরা বেঁধে আছে। কোন ঘাট থেকে ভেসে এসেছে মনে হয়। তাও বললে, তোল মরাটা, শিকড় বেয়ে নেমে যা, জলের মধ্যে মরা হালকা হবে, ওকে তুলে শিকড়ে রেখে দে, ভেসে না যায়। তখন কি করছি জ্ঞান ছিল না। মরার পরনে তখনও কাপড়, সেই কাপড় জড়িয়ে গিয়েছে শিকড়ের মধ্যে। আমাকে বিশেষ বেগ পেতে হলো না, অল্প চেষ্টাতেই সেটা টেনে তুলে ফেললাম। পাগলি বললে, মরার ওপর বসে তোকে সাধনা করতে হবে, ভয় পাবি নে তো, ভয় পেয়েছ কি মরেছ। আমি হঠাৎ আশ্চর্য হয়ে চিৎকার করে উঠলাম। মরার মুখ তখন আমার নজরে পড়েছে। সেদিনকার সেই ষোড়শী বালিকা, অবিকল সেই মুখ, কোনো তফাৎ নেই। পাগলি বললে, মরণ, চিৎকার করছিস কেন? আমার মাথার মধ্যে কেমন গোলমাল হয়ে গিয়েছে তখন। পাগলিকে দেখে আমার অত্যন্ত ভয় হলো। মনে ভাবলাম, এ অতি ভয়ানক লোক দেখছি। গাঁয়ের লোক ঠিকই বলে, কিন্তু ফিরবার তো আমার পথ বন্ধ। পাগলি আমায় যা যা করতে বললে, সন্ধ্যা থেকে আমাকে তাই করতে হলো। সব সাধনার অনুষ্ঠান সম্বন্ধে সব কথা তোমায় বলবার নয়। সন্ধ্যার পর থেকেই আমি সবের ওপরে আসন করে বসলাম। পাগলি একটা অর্থশূন্য মন্ত্র আমাকে বললে, সেটাই জপ করতে হবে অনবরত। আমার বিশ্বাস হয়নি যে এতে কিছু হয়। এমনকি ও যখন বললে, যদি কোনো বিভীষিকা দেখো তবে ভয় পেও না। এমনকি ও যখন বললে, যদি কোনো বিভীষিকা দেখিস ভয় পাস না, তাহলেই মরবি, তখনও আমার মনে বিশ্বাস হয়নি। রাত্রি দুপুর হলো ক্রমে। নির্জন শ্মশান, কেউ কোনো দিকে নেই। নিরঞ্জন অন্ধকারে দিক বিদিক লুকিয়েছে। পাগলি যে কোথায় গেল তাও আমি দেখিনি। হঠাৎ দেখি একপাল শেয়াল ডেকে উঠল নদীর ধারে একটা কষার ঝোপের আড়ালে। শেয়ালের ডাক তো কতই শুনি, কিন্তু সেই ভয়ানক শ্মশানে একটা টাটকা মরার ওপর বসে সেই শেয়ালের ডাকে আমার সর্বাঙ্গ কেমন শিউরে উঠল। ঠিক সঙ্গে সঙ্গে আরও একটা ব্যাপার ঘটল। বিশ্বাস করা না করা তোমার ইচ্ছা, কিন্তু তোমার কাছে মিথ্যে বলে তো আমার কোনো স্বার্থ নেই। আমি তারানাথ জ্যোতিষী, বুঝি কেবল পয়সা। তুমি আমাকে 1 পয়সাও দেবে না, সুতরাং তোমার কাছে মিথ্যে বলতে যাব কেন? শেয়াল ডাকার সঙ্গে সঙ্গে আমার মনে হলো, শ্মশানের নিচে নদী জল থেকে দলে দলে সব বউ মানুষেরা উঠে আসছে। অল্প বয়সী বউ, মুখে ঘোমটা টানা, জল থেকে উঠে এলো, অথচ কাপড় ভিজে নয় কারোর। দলে দলে 1টা 2টো 5টা 10টা 20টা, তারা সকলে এসে আমায় ঘিরে দাঁড়ালো। আমি এক মনে মন্ত্র জপ করছি, ভাবছি যা হয় হবে। একটু পরে ভালো করে চাইতে গিয়ে দেখি, আমার চারপাশে একটাও বউ নয়, সব কররা পাখি। বীরভূমে নদীর চরে যথেষ্ট হয়। 2 পায়ে গম্ভীরভাবে হাঁটে, ঠিক যেন মানুষের মতো। এক মুহূর্তে মনটা হালকা হয়ে গেল। তাই বলো, হরি হরি পাখি। চিন্তাটা আমার তখনও সম্পূর্ণ শেষ হয়নি। পরক্ষণে আমার চারপাশে মেয়ে গলা কারা যেন খিলখিল করে হেসে উঠল। হাসির শব্দে আমার গায়ের রক্ত
আরও হিম হয়ে জমে গেল। চেয়ে দেখি তখন একটাও পাখি নয়, সব অল্প বয়সী বউ। তারা তখন সবাই একযোগে ঘোমটা খুলে আমার দিকে চেয়ে আছে, আর তাদের চারিদিকে সেই বড় মাঠের যেদিকেই তাকাই অসংখ্য নরকঙ্কাল, দূরে ডাইনে বাঁয়ে চারিদিকে অন্ধকারের মধ্যে সাদা সাদা দাঁড়িয়ে আছে ভূতকালের পুরনো জীর্ণ হাড়ের কঙ্কাল। তাদের অনেকগুলোর হাতের সব আঙুল নেই, অনেকগুলোর হাড় রোদে জলে চটা খেয়ে উঠে গেছে, কোনোটার মাথার ফুটো, কোনোটার পায়ের নড়ির হাড় বেঁকে গেছে। তাদের মুখও নানা দিকে ফেরানো। হাঁটবার ভঙ্গি দেখলে মনে হয় যেন তাদের বহু যত্নে তুলে ধরে দাঁড় করিয়ে রেখেছে। কঙ্কালের আড়ালে পিছন থেকে যে লোকটা এদের খাড়া করে রেখেছে সে যেন ছেড়ে দেবে, অমনি কঙ্কাল মুন্ডুগুলো হুড়হুড় করে ভেঙে পড়বে, জীর্ণ ঝরা জীর্ণ নোনা ধরা হাড়ের রাশি স্তূপাকার হয়ে উঠবে। অথচ তারা যেন সবাই সজীব, সকলেই আমাকে পাহারা দিচ্ছে। আমি যেন প্রাণ নিয়ে শ্মশান থেকে পালাতে না পারি। হাড়েরা হাত বাড়িয়ে সবাই একযোগে ভাবছে আমার গলা টিপবে। ঠিক এমন অপেক্ষায় আছি, উঠে সোজা হয়ে দৌড় দেবো ভাবছি, আর এমন সময় এক অতি রূপসী বালিকা আমার পদ আগলে হাসি মুখে দাঁড়িয়ে। এ আবার কে? যাই হোক, এমন সব ব্যাপারের জন্যে আজ প্রস্তুত না হয়ে তো আর সব সাধনা করতে নামিনি। আমি কিছু বলবার আগেই মেয়েটি হেসে হেসে বললে, আমি ষোড়শী, মহাবিদ্যাদের মধ্যে আমি শ্রেষ্ঠ। আমায় তোমার পছন্দ হয় না? মহাবিদ্যা টহাবিদ্যার নাম শুনেছিলাম বটে পাগলির কাছে, কিন্তু তাদের তো শুনেছি অনেক সাধনা করলেও দেখা মেলে না, আর এত সহজেই নি। তা আমি বললাম, আমার মহা সৌভাগ্য যে আপনি এসেছেন, আমার জীবন ধন্য হলো। তা মেয়েটি বললে, তবে তুমি মহাডামরি সাধনা করছো কেন? আগে আমি তো জানি না কোন সাধনা কীরকম, পাগলি আমায় যেমন বলে দিয়েছে আমি তেমনই করছি। বেশ, মহাডামরি সাধনা তুমি ছেড়ে দাও, ও মন্ত্র জপ করো না। যখন দেখা দিয়েছি তখন তোমার আর কিছুতে ভয় পাবার দরকার নেই। তুমি মহাডামরি ভৈরবীকে তো দেখোনি, অতি বিকট চেহারা, তুমি ভয় পাবে। ছেড়ে দাও ও মন্ত্র। সাহসে ভর করে বললাম, সাধনা করে আপনাদের আনতে হয় শুনেছি, আপনি এত সহজে আমায় দেখা দিলেন কেন? তোমার বুঝি সন্দেহ হচ্ছে? আমার মনে হলো এই মুখ আমি কোথাও আগে দেখেছি, কিন্তু তখন আমার মাথা গোলমাল হয়ে গিয়েছে, কিছুই ঠিক জানতে পারলাম না। বললাম, সন্দেহ নয়, কিন্তু বড় আশ্চর্য হয়ে গিয়েছি। আমি কিছুই জানি না কে আপনারা। যদি অপরাধ করি মাপ করুন, কিন্তু কথাটার জবাব যদি পাই। তা বালিকা বললে, মহাডামরিকে চেনো না? আমাকেও চেনো না? তাহলে আর চিনে কাজ নেই। এসেছি কেন জিজ্ঞেস করছো? দ্বিবৈঘ পথের নাম শোনোনি তন্ত্রে? পাষণ্ড দলনের জন্যে এই পথে আমরা পৃথিবীতে নেমে আসি। তোমার মন্ত্রে দ্বিবৈঘ পথে সারা জেগেছে, তাই তো ছুটে দেখতে এলাম। কথাটা ভালো বুঝতে পারলাম না, ভয়ে ভয়ে বললাম, তবে আমি কি খুবই পাষণ্ড? বালিকা খিলখিল করে হেসে উঠলে, বললে, তোমার বেলা এসেছি সম্প্রদায় রক্ষের জন্যে, অত কিসের ভয়? আমি না তোকে লাথি মেরেছি, শ্মশানের পোড়া কাঠ দিয়ে ছুঁড়ে মেরেছি, তোকে পরীক্ষা না করে কি সাধনার নিয়ম বলে দিয়েছি তোকে? আমি ভয়ানক আশ্চর্য হয়ে গিয়েছি। বলে কি? মেয়েটি আবার বললে, কিন্তু মহাডামরির বড় ভীষণ রূপ, তোর যেমন ভয় সে তুই পারবি নে, ও তুই ছেড়ে দে। আপনি যখন বললেন তাই দিলাম। কথা দিলি ঠিক? দিলাম। এই সময় সে শব্দের ওপর বসে আছি, তার দিকে আমার নজর পড়ল।
পড়তেই ভয়ে বিস্ময় আমার সর্বশরীর কেমন যেন হয়ে গেল। শব্দের সঙ্গে সম্মুখের ষোড়শী রূপসীর চেহারার কোনো তফাৎ নেই। একই মুখ, একই রং, একই বয়স। বালিকা ব্যঙ্গের হাসি এসে উত্তর দিলে, চেয়ে দেখছিস কি? আমি কোনো কথার উত্তর দিলাম না। কিছুক্ষণ থেকে একটা সন্দেহ আমার মনে ঘনিয়ে এসেছিল, সেটা মুখেই প্রকাশ করলাম। কে আপনি? আপনি কি সেই শ্মশানের পাগলি নাকি? একটা বিকট বিদ্রুপের হাসিতে রাত্রির অন্ধকার চিরে ফেরে চৌচির হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাঠময় কঙ্কালগুলো হাতে তালি দিতে দিতে এঁকে বেঁকে উদ্দাম নৃত্য করতে শুরু করে দিলে। আর অমনি সেগুলো নাচের ভেঙে 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 পড়তে থাকলো। কোনো কঙ্কালের হাত খসে গেল, কোনোটার মেরুদণ্ড কপালের ওপরে, বুকের পাঁজরগুলো তবু তাদের নৃত্য সমানেই চলেছে। এদিকে রাশির রাশি হাড়ের চূড়ো হয়ে উঠল, আর হাড়ে হাড়ে লেগে সে কি বীভৎস ঠক ঠক শব্দ। হঠাৎ আকাশের এক প্রান্ত যেন জড়িয়ে গুটিয়ে গেল কাগজের মতো, আর সেই ছিদ্রপথে যেন এক বিকট মূর্তি নারী উন্মাদিনীর মতো আলু সালু বেশে নেমে আসে দেখলাম। চারিদিকে তখন বনে শেয়ালের দল আবার ডেকে উঠল। বৃষ্টি মরা পচার দুর্গন্ধে চারিদিক পূর্ণ হলো। পেছনের আকাশটা আগুনের মতো রাঙা মেঘে ছেয়ে গেল। তার নিচে চিল শকুনি উঠছে সেই গভীর রাত্রে। শেয়ালের চিৎকার ও নরকঙ্কালের ঠোকাঠুকি শব্দ ছাড়া সেই ভয়ানক রাতে বাকি সব জগৎ নিস্তব্ধ, সৃষ্টি নিঝুম। আমার গা যেন শিউরে উঠল আতঙ্কে। পিশাচিটা যেন আমার দিকেই ছুটে আসছে, তার আগুনের ভাটার মতো জ্বলন্ত দুচোখে ঘৃণা, নিষ্ঠুরতা ও বিদ্রুপ মেশানো। সে কি ভীষণ ক্রূর দৃষ্টি! সে ভূতি গন্ধ, সে শেয়ালের ডাক, সে আগুন রাঙা মেঘের সঙ্গে পিশাচির সেই দৃষ্টিটা মিশে গিয়েছে একই উদ্দেশ্যে। সকলেই তারা যেন আমায় নিষ্ঠুরভাবে হত্যা করতে চায়। যে সবটার ওপর বসে আছি সে সবটা চিৎকার করে কেঁদে উঠে বললে, আমায় উদ্ধার কর। রোজ রাত্রে এমন হয়, আমায় খুন করে মেরে ফেলেছে বলে আমার গতি হয়নি। আমায় উদ্ধার কর, উদ্ধার কর। কতকাল আছি এই শ্মশানে, 56 বছর। কাকেই বা বলি, কেউ দেখে না। ভয়ে আমি দিশেহারা হয়ে আসন ছেড়ে উঠে দৌড় দিলাম। তখন পুবে ফর্সা হয়ে এসেছে। বোধহয় অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান হয়েছে দেখি আমার সামনে সেই পাগলি বসে মৃদু ব্যঙ্গের হাসি হাসছে। সেই বটতলায় আমি আর পাগলি দুজনে। পাগলি বললে, তোর জাদু বোঝা গিয়েছে, আসুন ছেলে পালিয়েছিলি না। আমার শরীর তখনও ঝিমঝিম করছে। বললুম, কিন্তু আমি ওদের দেখেছি। তুমি যে ষোড়শী মহাবিদ্যার কথা বলতে, তিনিই এসেছিলেন। পাগলি মুখ টিপে হেসে বললে, তাই? তুই ষোড়শীর রূপ দেখে মন্ত্র জপ ছেড়ে দিলি? তোর ওসব হাকিনীদের মায়া, ওসব সাধনার বাধা। তুই ষোড়শীকে চিনিস না। শ্রী ষোড়শী সাক্ষাৎ ব্রহ্মশক্তি এবং দেবী ত্রক্ষরিতু মহাষোড়শী সুন্দরী। কহাদি সাধনা ভিন্ন, তিনি প্রকট হন না। কহাদি উচ্চতন্ত্রের সাধনা। তুই আর জানিস কি ওসব মায়া? আমি সন্নিগ্ধ সুরে বললাম, তিনি অনেক কথা বলেছিলেন যে, আরও এক বিকট মূর্তি পিশাচির মতো চেহারা নারী দেখেছি। আমার মাথা ঠিক ছিল না। তারপরেই মনে পড়ল পাগলির কথাও কি একটা যেন হয়েছিল। কি সেটা বুঝতেও পারলাম না। পাগলি বললে, তোর ভাগ্য ভালো, শেষকালে যে বিকট মূর্তি মেয়ে দেখেছিস তিনি মহাডামরী, মহাভৈরবী। তুই তার তেজ সহ্য করতে পারলি নে, তাই আসন ছেলে ভাগলি কেন রে? তারপর হঠাৎ হি হি করে সে হেসে উঠলে। বললে, মুখ পড়া বাদর কথা কার।
উনি দেখা পাবেন ভৈরবীদের। আমি যাদের নাম মুখে আনতে সাহস করি নে, হাকিনীদের নিয়ে কারবার করি। ওরে অল্প পেয়ে তোরে ভেলকি দেখিয়েছে। তুই তো সব সময় আমার সামনেই বসে আছিস বটতলায়। কোথায় গিয়েছিলি তুই? সকাল কোথায়? এখন তো সারা রাত সাধনা করে আসন ছেড়ে এলি। এই তো সবে সন্ধে। হ্যাঁ, আমার চমক ভাঙলো। পাগলি কি ভয়ানক লোক! সত্যই তো সবে মাত্র সন্ধ্যা হয়। আমার মনে পড়ল এসেছি ঠিক বিকেল 6টায়। আষাঢ় মাসের দীর্ঘ বেলা, মরা টাঙায় তোলা সব সাধনা, নরকঙ্কাল, ষোড়শী, উড়ন্ত চিল, শকুনি ঝাঁক, সব সব আমার ভ্রম। হতভম্বের মতো বললাম, কেন এমন ঘোরালে আর মিথ্যে এত ভয় দেখালে? পাগলি বললে, তোকে বাজিয়ে নিচ্ছিলাম। তোর মধ্যে সে জিনিস নেই। তোর কর্ম নয় তন্দ্র সাধনা। তুই আর কোনোদিন এখানে আসার চেষ্টা করবি নে। এলেও আর দেখা পাবি নে। বললাম, একটা কথা তুমি শুধু উত্তর দাও। তুমি তো অসাধারণ শক্তি ধরো, তুমি ভেলকি নিয়ে থাকো কেন? উচ্চতন্ত্রের সাধনা কেন করো না? পাগলি এবার একটু গম্ভীর হলো। বললে, তুই বুঝবি নে। মহাষোড়শী, মহাডামরী, ত্রিপুরা এরা মহাবিদ্যা, ব্রহ্মশক্তির নারীরূপ। এদের সাধনা এক জন্মে হয় না। আমার পূর্বজন্ম কেটেছে এমনি, এ জন্ম গেল, গুরু দেখা পেলাম না। যা তুই ভাব, তোর সঙ্গে সব বকে কি হবে? তোকে কিছু শক্তি দিলাম, তবে রাখতে পারবি না বেশি দিন। যা পালা। চলে এলাম সে আর 40 বছরের কথা। আর যাইনি, ভয়েই যাইনি। পাগলি দেখাও আর কোনো দিন পাইনি। তখন চিনতাম না, বয়স কম ছিল। এখন আমার মনে হয় পাগলি সাধারণ মানবী নয়। সংসারের কেউ ছিল না সে। লোকচক্ষুর আড়ালে থাকবার জন্যে পাগল সেজে কেন যে চিরজন্ম শ্মশানে মশানে ঘুরে বেড়াতো, তুমি আমি সাধারণ মানুষ কি আর তা বুঝবো? যাক সেসব কথা। পাগলি সত্যি শক্তি দিয়েছিল, কিন্তু তা রাখতে পারিনি। ঠিকই বলেছিল, আমার মনে অর্থের লালসা ছিল, তাতেই গেল। কেবল চন্দ্র দর্শন এখনো করতে পারি। তুমি চন্দ্র দর্শন করতে যাও, এসো চিনিয়ে দেব। 2 হাতের আঙুল, বুড়ো আঙুল দিয়ে। তা আমি দেখলাম তারানাথের বকুনি এখনই থামবে না, যতক্ষণ এখানে আছি। উঠিয়া পড়িলাম। বেলা 12টা বাজে। আপাতত চন্দ্র দর্শন অপেক্ষাও গুরুতর কাজ বাকি। তারানাথের কথা বিশ্বাস করেছি কিনা জানতে চাইছেন? ইহার আমি কোনো জবাব দিব না। কেমন লাগলো আজকের গল্প তা জানিয়ে একটি কমেন্ট করবেন। লাইক আর সাবস্ক্রাইব তো আছেই। ধন্যবাদ।